নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। তো আগে ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নিলাম ভালো করে। তো তার আগে মোচাটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে মোচাটাকে ছেঁকে নিয়েছি। এবারে মাছের মাথাটা ভেজে নিয়েছি। তারপর মাছের মাথাটা ভাজার পরে ওই তেলেই মোচাটা, সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর ওর মধ্যে আলু, বেগুন কেটে রাখা আর 2-4টে কচু আর ওর সাথে একটু মুসুর ডাল দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তাহলে একটু খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো হবে। মোচাটাকে সেদ্ধ করে একটু নেড়ে নিলে একটু খেতেও ভালো লাগবে। ওর সাথে সব সবজিগুলো যে দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম ভালো করে। নাড়তে নাড়তে একটু নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার ঢাকাটা খুলে মাছের মাথাটা, যে ইলিশ মাছের মাথাটা যে ভাজা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখলাম খোলার পরে, কিছুক্ষণ খোলার পরে খুললাম ঢাকাটা, দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ওটাকে এক জায়গায় অন্য একটি পাত্রে ঢেলে রেখে দিলাম। দিয়ে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। দিয়ে ওতে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। দিয়ে ওতে জিরে বাটা, আদা আর ধনে একসাথে বেটেছিলাম, দিয়ে ওটাও দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। ভালো করে কষাতে থাকলাম, কষিয়ে নিয়ে তারপরে ওই সেদ্ধ করা মোচাটা ঢেলে দিলাম। এবারে ওটা ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো নুন আগেই দেওয়া ছিল, তো অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এই হলো মোচার ঘন্টের রেসিপি, আমি যেভাবে করি। তবে আপনারাও করে দেখবেন, এভাবে মোচার ঘন্ট করলে খেতে ভালোই লাগে। তারপরে তো ইলিশ মাছের মাথা দিয়ে করলে খেতে তো খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।